আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন বিষয়টা শুরু করা যাক। আমাদের আজকের বিষয় হইতেছে আমরা যেখানে পানি দিই ওই পানিগুলা কিভাবে দিই এবং ওই পানিগুলা কি লবণ পানি নাকি মিষ্টি পানি। চলুন আমি আপনাদেরকে বলতেছি। আসলে এই যে টাঙ্কিগুলো আপনারা দেখতেছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখেন, এই যে টাঙ্কিগুলো দেখতেছেন, এখানে মোট 6টা টাঙ্কি আছে। এক একটা টাঙ্কিতে 5,000 লিটার পানি আটে। তাহলে একটা টাঙ্কিতে 5,000 লিটার পানি, মোট 6টা টাঙ্কিতে 30,000 লিটার, অর্থাৎ 30,000 লিটার লবণ পানি এখানে মজুত করা হয়। এটা এই সবগুলোতে পানি ফুরানো হয়। 6টা লবণ পানি ফুরানোর পরে এই যে দেখতেছেন একটা ঘর, এই ঘরের ভিতরে লবণ পানি ফ্রেশ করার মেশিন আছে। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, আপনারা আমাকে জানাবেন। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন আপনারা, এটা হচ্ছে যে মোটর, এটা বড় মোটর। দেখেন এখানে 3টা ফিল্টার আছে। এই যে দেখতেছেন, 1টা 2টা 3টে। এই 3টা ফিল্টারের কাজ হচ্ছে মূলত লবণ যেগুলো আসে ওই লবণগুলাকে ধরে রাখা। এটার ভিতরে ফিল্টার আছে, কিরকম ফিল্টার আমি একটু পরে ওইটাও আপনাদেরকে দেখাবো। আমাদের যে পুরান ফিল্টারগুলো আছে আমি ওগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো দেখেন এইখানে এগুলা হচ্ছে যে লবণ পানিকে মিষ্টি বানায়, অর্থাৎ ওয়াশ করে। এইগুলো হচ্ছে এখানে, এই যে এখানে দেখতেছেন এটার বোর্ড। হ্যাঁ, মূলত এখান থেকে পানিগুলাকে মিষ্টি বানানো হয়। ছোট এবং বড় ফিল্টার, আমি আপনাদেরকে আগে যেগুলো দেখেছি ওগুলো বড়, এই যে এখন দেখেন এগুলো ছোট ফিল্টার। ঠিক আছে, এখানে প্রায় 8টা ফিল্টার আছে, এগুলো হচ্ছে ছোট ফিল্টার। তারপর এখানে আছে কেমিক্যালের ডাব্বা। এই কেমিক্যালের ডাব্বার ভিতরে মূলত লবণ পানিটাকে মিষ্টি করার জন্য এক ধরনের ওষুধ ব্যবহার করা হয়। এই যে দেখেন, ওষুধের নামটা আমি আপনাদেরকে দেখা দিতেছি। দেখেন এটা হচ্ছে ওষুধের নাম। ক্লিয়ার করে দেখাতেছি। হ্যাঁ, এখন দেখেন এটা হচ্ছে ওষুধের নাম। তো আপনারা বুঝে গেছেন এখন যে কিভাবে লবণ পানিকে মিষ্টি করা হয়। হ্যাঁ, তো আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতেছেন, তারপর এখানে বড় বড় 2টা টাঙ্কি আছে দেখেন। এই যে এখানে মোট 2টা মোটর, একটা হচ্ছে সামনে একটা হচ্ছে পিছনে। ঠিক আছে, 2টা মোটরের কাজ হচ্ছে লবণ পানিগুলাকে নিয়ে আসা এবং ওই ফিল্টার বড়গুলার কাজ হচ্ছে লবণ পানি ওগুলাকে মিষ্টি পানিতে কনভার্ট করা। তো আমি আপনাদেরকে বলছি ফিল্টারগুলো আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি ফিল্টারগুলো দেখাইতেছি। দেখেন এই যে এই ফিল্টারগুলো হচ্ছে ওই ফিল্টারগুলো, যে ফিল্টারগুলোর কথা আমি বলতেছি, যে লবণ পানি গিয়ে এখানে আটকে। দেখেন এখানে জালি ব্যবহার করা হয়েছে। দেখেন আপনারা, আমি ক্লিয়ার করে দেখেন এখানে জালি ব্যবহার করা হয়েছে। এই জালির কারণে এখানে মূলত পানিগুলো যাওয়ার পরে এই জালিগুলাতে লবণ যেগুলো আছে ওই লবণগুলোকে ধরে রাখে এবং মিষ্টি পানিগুলোকে ছেড়ে দেয়। অর্থাৎ মিষ্টি পানি বানানোর জন্য তো আমরা এমনি কেমিক্যাল ইউজ করি, ওই কেমিক্যালগুলোর কারণে পানিগুলো মিষ্টি হয়ে যায়, আর লবণ যেগুলো ওই লবণগুলো এখানে আটকে রাখে। আশা করি আপনারা বুঝতেছেন। তারপরে ওইগুলা যাওয়ার পর এই লবণ, এই লবণ পানিগুলো এখানে আসার পরে এখান থেকে মিষ্টি পানিও কোথায় যায় ওইটা আমি দেখে দিচ্ছি। দেখেন এখানে মিষ্টি পানিও, তার পাশে আবার 9টা টাঙ্কি আছে। দেখতেছেন 9টা টাঙ্কি, 1টা 2টা 3টে, 3টে করে এখানে মোট 9টা টাঙ্কি আছে। দেখেন ওই যে ফাঁকেরই দেখা যায়, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ক্লিয়ার করে। হ্যাঁ দেখেন, এখন হয়তো দেখতেছেন। দেখেন আপনারা, এখানে মোট 9টা টাঙ্কি আছে। এই 9টা টাঙ্কির মধ্যে কয়শো লিটার, অর্থাৎ একটা টাঙ্কিতে যদি 50 লিটার 5,000 লিটার পানি হয়, তাহলে 5 নং 45,000 লিটার পানি একবারের জন্য এটা বানায়। তো দিনে 2 থেকে 3 বার আমরা এই পানিগুলো বানাই। তাহলে চিন্তা করেন, আমরা প্রত্যেক দিন প্রায় 1 থেকে 1.5 লাখ লিটার পানি আমরা প্রতিদিন আমাদের জমিতে ব্যবহার করি। যে সবজিগুলো আপনারা দেখেন এত সুন্দর সবজিগুলো হয়েছে, ওই সবজিগুলোতে ব্যবহার করি। এবং কিভাবে ওই সবজিগুলোতে পানি যায় তাও আমি আপনাদেরকে দেখাইতেছি। দেখেন হয়তো আপনারা আমার আওয়াজ শুনতে পাবেন না এখন, যে পানি যাইতেছে তো এই জন্য। এই যে দেখেন, ওই যে দেখেন
পানি কিভাবে যাইতেছে দেখেন, মোটর দিয়ে পানি যাইতেছে দেখেন আপনি। হুম। এই দুইটা মোটরের কাজ হচ্ছে যায় পানিগুলাকে সাপ্লাই করা পুরো মাঝরাতে, অর্থাৎ পুরো বাগানটাতে সাপ্লাই করা। তো প্রিয় বন্ধুরা, আপনারা আশা করি বুঝে গেছেন আমরা এখানে কিভাবে লবণ পানিকে মিষ্টি পানি বানাই। যে পানিগুলা মানুষে বোতলে খায় ওই পানিগুলাই মূলত এরকম সিস্টেমে বানায়। যেগুলো মিনারেল ওয়াটার আছে ওই মিনারেল ওয়াটার গুলাই মূলত এখানে তৈরি করা হয়, এবং এই পানিগুলা আবার জমিনে ব্যবহার করা হয়। এগুলা খাওয়া হয় না, এগুলা খাইবার অনুমতি আছে, তবে এগুলা খাওয়া হয় না, এগুলা জমিনে ব্যবহার করার জন্য পারফেক্ট। তো প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, এবং ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই বুঝে গেছেন, শিখে গেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানে বিদায় নিতেছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।